নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন মটন কারির রেসিপি। এইভাবে কিন্তু অনুষ্ঠান বাড়িতে একদম বানানো হয়, আর বানানো কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এইভাবে কিন্তু একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। তো তার জন্য এখানে আমি 1 কিলো পরিমাণে মাংস নিয়েছি। মাটনটাকে আমি দিয়ে দিলাম। এখানে 150 গ্রাম মতন টক দই দিয়ে দিয়েছি। 1 কেজি মাটনে আমি 150 গ্রাম মতন টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতন। আর আমি কিছুই দেবো না, শুধু জাস্ট টক দইটা দিয়েই ম্যারিনেট করে নেব। তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে আলুটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব, সামান্য একটু নুন দিয়ে। তারপর আলুটা তুলে নিয়ে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে স্লাইস করে টুকরো করে নিয়েছিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তারপর এখানে ম্যারিনেট করা মাটনটা অ্যাড করে দিলাম। এবার মাটনটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন কিন্তু খুব ভালো মতন করে এটাকে আমি রান্না করে নেব। এইভাবে মাটনটা রান্না করলে কিন্তু খেতে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হয়। কোনো রেস্টুরেন্টেও কিন্তু এরকম স্টাইলেরই মাটন কারির রেসিপি করে থাকে। তো অবশ্যই কিন্তু এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো তারপর আমি এখানে মাটনের মধ্যে নুন দিয়ে কষিয়ে নেব। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। আর এদিকে একটা মিক্সির জারের মধ্যে আমি 4-5টা মতন কাজু বাদাম আর 2 চামচ মতন চালমগজ নিয়েছি। তো ওটাকে আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার এখানে আমি 1 চামচ মতন আদা, 1 চামচ মতন রসুন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষাতে দেখবেন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর আমি কিন্তু আজকের এই মাটন কারিটা একদমই পুরো কিন্তু গ্যাসেই রান্না করব। আপনারা চাইলে উনুনেও করতে পারেন, কিন্তু আমি গ্যাসেই পুরো রান্নাটা করব, প্রেসারে দেব না। আর এইভাবেই কিন্তু এটা কিন্তু খুব ভালো মতন করে সেদ্ধও হয়ে যাবে। কষাতে দেখবেন কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো আর 2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো মতন করে এবার কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য কিন্তু এখানে আমি জলটা অ্যাড করেছি। এবার খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব আবারও 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ধনের গুঁড়ো আর 1 চামচ মতন ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে আবারও খুব ভালো মতন করে কষিয়ে নেব। কষাতে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, আর মশলা দিয়ে কত সুন্দর একটা তেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপর ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে কষাবো। যত ভালো সময় ধরে কিন্তু এটাকে কষাবো তত কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম ওই চালমগজ আর কাজু বাদাম বাটাটা, দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই মাটনটা রান্না করে, আর এইভাবে একবার মাটনটা বাড়িতে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দর একটা তেল বেরিয়েছে। তো এবার কিন্তু আমি মিক্সিটা ধুয়েও কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। তারপর এখানে আমি 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। আমি খুব বেশি ঝোল করব না, তো তার জন্য কিন্তু দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। ব্যাস দেখে নেব একটু মাটন আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস আমি কিন্তু চেক করে নিয়েছি, সব কিছু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। ঘি আর গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি।